আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব খুদ ভাত আর শাক ভাজা। এটা কি তোমরা আগে কখনো খেয়েছো তোমরা কখনো খুদ ভাত? খুদের চালটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু গোবিন্দভোগের খুদের চাল। এটা খেতে আরও বেশি টেস্টি হয়, আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুদ বলতে কোনটাকে বোঝায় বলো তো? চালের যে ভাঙা ভাঙা অংশটা থাকে সেটা হচ্ছে খুদ বলে। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এটা খেতে না অনেকটাই ভাতের মতন লাগে, কিন্তু সাইজে একটু ছোটো ছোটো, এটাই হচ্ছে পার্থক্য। তোমরা কারা কারা খুদ ভাত খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভাতটা করে নিয়েছি। দেখো ভাতটা তো হয়ে গেছে। খুদের ভাত হতে না বেশিক্ষণ সময় লাগে না, শুধু জলটা একটু মেপে দিলে খুব ভালো হয়, মানে তাহলে আর ভাতটা ফ্যান গালা লাগে না, এমনি ভাতটা রান্না করে ঝরঝরে হয়ে যায়। দেখো আমি জন্য আমি জলটা মেপে দিয়েছিলাম, ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে। ভাতটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার শাকটা ভালো করে ভেজে নেবো। খুদ ভাত কিন্তু শাক ভাজা মাছ ভাজাতে খেতে বেশি ভালো লাগে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলের ভেতরে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে শাকটা খুব ভালো করে ভেজে নেব। যেভাবে আমরা শাকটা ভেজে থাকি। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ আর লবণ, দিয়ে শাকগুলো দিয়ে দেবো। এবার শাকগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পাশে থাকলে মিনি কিচেনেরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দের মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। বাড়িতে মাছ ছিল না, এর জন্য মাছটার ভাজা করতে পারিনি। মাছ ভাজা করলে আর শুকনো লঙ্কা ভাজা করলে আরও বেশি ভালো হতো। শুকনো লঙ্কা সবসময় ভাজা খাওয়া ভালো না, কিন্তু এরকম খুদ ভাত শাক ভাজা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খেতে না বেশ ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার সুন্দর করে প্লেটে আমি খুদ ভাতটা বেড়ে নেব। তোমরা কারা কারা খাবে চলে আসো। দেখো ভাতটায় আমি জলটা মেপে দিয়েছিলাম বলে এর জন্য ভাতটা খুব ভালো হয়েছে। আর যারা জল মেপে দিতে পারবে না, মানে জল ঝরো ঝরো ভাত হবে না, তারা হচ্ছে ফ্যানটা গালিয়ে নিলেই হয়ে যাবে, তাহলে সেইভাবেই ভাতটা সুন্দরভাবে হয়ে যাবে। আমার মাকে দেখেছি খুদ ভাতের ভেতরে জলটা মেপে দেয়, জলটা মেপে দিলে ভাতটা এমনি ঝরঝর হয়ে যায়। কিন্তু অনেকে আবার ওইভাবে পারে না, তারা হচ্ছে ভাতটা ফ্যান গেলে নিয়ে কিছুক্ষণ উনুনের পরে রাখলে এমনি ভাতটা ঝরঝর হয়ে যাবে। এইদিকে দেখো আমার খুদ ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে নিয়েছি একটা ভাজা নিয়েছি, আর এদিকে নিয়েছি শাক ভাজা, এদিকে নিয়েছি ডিম ভাজা। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।